বাংলা ও ইংরেজি দুই টার্মসেই প্রশ্ন ও সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলি চ্যাপ্টার ভিত্তিক, তাই কোনো চ্যাপ্টার মিস থাকলে আগের ভিডিওগুলি দেখে নেবে। চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন। ভাষার প্রধান উদ্দেশ্য কি? অপশন এ শুধুমাত্র ব্যাকরণ শেখানো, বি শুধু পরীক্ষা পাস করানো, সি ভাব অনুভূতি ও তথ্যের আদান প্রদান করা, ডি শুধু সাহিত্য পড়ানো। সঠিক উত্তর অপশন সি ভাব অনুভূতি ও তথ্যের আদান প্রদান করা। ল্যাঙ্গুয়েজ হলো মানুষের কমিউনিকেশন সিস্টেম। এর মাধ্যমে মানুষ নিজের থটস, ফিলিংস, আইডিয়া, এক্সপিরিয়েন্স এবং তথ্য অন্যের কাছে প্রকাশ করে। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি সামাজিক, সাংস্কৃতিক ও মানসিক বিকাশেরও প্রধান উপায়। এনসিএফ 2005 অনুযায়ী ভাষা শেখার মূল লক্ষ্য হল অর্থপূর্ণ যোগাযোগ বা মিনিংফুল কমিউনিকেশন গড়ে তোলা। নেক্সট 2, ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? অপশান এ ভাষা একটি সামাজিক ব্যবস্থা বা সোশ্যাল সিস্টেম, বি ভাষা কখনও পরিবর্তিত হয় না, সি ভাষা শুধুমাত্র লিখিত, ডি ভাষা কেবল বিদ্যালয়ে শেখানো যায়। সঠিক উত্তর অপশান এ ভাষা একটি সামাজিক ব্যবস্থা বা সোশ্যাল সিস্টেম। ভাষা সমাজের মধ্যে জন্ম নেয় এবং সমাজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হয়। এটি মানুষের পারস্পরিক যোগাযোগ, সংস্কৃতি ও ঐতিহ্য বহন করে, তাই ভাষাকে সোশ্যাল ইনস্টিটিউশনও বলা হয়। নেক্সট 3, শিশুর প্রথম ভাষা বা মাদার টাং সাধারণত কোথায় শেখা হয়? অপশান এ বিদ্যালয়ে, বি কোচিং সেন্টারে, সি লাইব্রেরিতে, ডি পরিবার ও সামাজিক পরিবেশে। সঠিক উত্তর অপশান ডি পরিবার ও সামাজিক পরিবেশে। শিশু জন্মের পর পরিবার, প্রতিবেশী ও সমাজের সঙ্গে যোগাযোগ করতে করতে স্বাভাবিকভাবে মাতৃভাষা অর্জন করে। এটিকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনও বলা হয়। এটি কোনো আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে নয়, বরং স্বাভাবিক পরিবেশে ঘটে। নেক্সট 4, ভাষা শিক্ষার মূল লক্ষ্য কী? অপশান এ কার্যকর যোগাযোগ দক্ষতা গড়ে তোলা, বি শুধু রচনা মুখস্থ করানো, সি শুধু ব্যাকরণ শেখানো, ডি শুধু পরীক্ষায় নম্বর বাড়ানো। সঠিক উত্তর অপশান এ কার্যকর যোগাযোগ দক্ষতা গড়ে তোলা। আধুনিক ভাষা শিক্ষায় লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং অর্থাৎ LSRW এর সমন্বিত বিকাশের উপর জোর দেওয়া হয়। ভাষা শেখার উদ্দেশ্য শুধুমাত্র নিয়ম জানা নয়, বরং বাস্তব জীবনে সঠিকভাবে ভাষা ব্যবহার করতে পারা। নেক্সট 5, ভাষা একটি ডাইনামিক সিস্টেম এর অর্থ কী? অপশান এ ভাষা কখনও পরিবর্তিত হয় না, বি ভাষা শুধুমাত্র প্রাচীন নিয়ম মেনে চলে, সি ভাষা সময়, সমাজ ও সংস্কৃতির সঙ্গে পরিবর্তিত হয়, ডি ভাষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ। সঠিক উত্তর অপশান সি ভাষা সময়, সমাজ ও সংস্কৃতির সঙ্গে পরিবর্তিত হয়। নতুন শব্দ, প্রযুক্তি, সামাজিক পরিবর্তন ও সংস্কৃতির প্রভাবে ভাষার রূপ পরিবর্তিত হয়, তাই ভাষাকে লিভিং অ্যান্ড ডাইনামিকও বলা হয়। নেক্সট 6, ভাষা শিক্ষায় LSRW এর পূর্ণ রূপ কী? সঠিক উত্তর হবে অপশান এ লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং অর্থাৎ LSRW এর পূর্ণ রূপ হল L ফর লিসেনিং, S ফর স্পিকিং, R ফর রিডিং এবং W ফর রাইটিং। LSRW হল ভাষা শিক্ষার 4টি মৌলিক দক্ষতা। প্রথমে লিসেনিং, তারপর স্পিকিং, তারপর রিডিং এবং সবশেষে রাইটিং দক্ষতা ধীরে ধীরে বিকশিত হয়। নেক্সট 7, ভাষা ও চিন্তার সম্পর্ক কেমন? অপশান এ ভাষা ও চিন্তার মধ্যে কোনো সম্পর্ক নেই, অপশান বি ভাষা চিন্তার প্রকাশ ও বিকাশে সহায়তা করে, সি ভাষা শুধু লেখার জন্য ব্যবহৃত হয়, ডি ভাষা শুধু পরীক্ষার বিষয়। সঠিক উত্তর অপশান বি ভাষা চিন্তার প্রকাশ ও বিকাশে সহায়তা করে। ভাষার মাধ্যমে মানুষ চিন্তা প্রকাশ করে, নতুন ধারণা তৈরি করে এবং যুক্তি গঠন করে, তাই ভাষা কগনিটিভ ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ উপাদান। নেক্সট 8, ভাষা শিক্ষায় শিক্ষককে কোন পদ্ধতি অনুসরণ করা উচিত? অপশান এ শুধু লেকচার মেথড, বি শুধু ট্রান্সলেশন মেথড, সি অ্যাক্টিভিটি বেসড ও লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ, ডি শুধু মুখস্থ করানো।
সঠিক উত্তর অপশন সি, অ্যাক্টিভিটি বেসড ও লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ। এনইপি 2020 এবং এনসিএফ 2005 অনুযায়ী ভাষা শিক্ষা হবে অংশগ্রহণমূলক, কার্যভিত্তিক বা অ্যাক্টিভিটি বেসড এবং শিক্ষার্থী কেন্দ্রিক বা লার্নার সেন্টার্ড। এতে শেখা দীর্ঘস্থায়ী হয়। নেক্সট 9, ভাষা শিক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা কোনটি? অপশান এ, 4টি দক্ষতার সমন্বিত বিকাশ, বি শুধু রাইটিং, সি শুধু রিডিং, ডি শুধু গ্রামার। সঠিক উত্তর অপশান এ, 4টি দক্ষতার সমন্বিত বিকাশ। ভাষা শেখার ক্ষেত্রে কোনো একটি দক্ষতা আলাদা নয়। লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং 4টি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং সমান গুরুত্বপূর্ণ। নেক্সট 10, ভাষা শেখার সবচেয়ে স্বাভাবিক উপায় কোনটি? অপশান এ, বাস্তব যোগাযোগ ও ভাষার ব্যবহার, বি শুধু ব্যাকরণ মুখস্থ করা, সি শুধু প্রশ্ন উত্তর পড়া, ডি শুধু পরীক্ষার প্রস্তুতি। সঠিক উত্তর অপশান এ, বাস্তব যোগাযোগ ও ভাষা ব্যবহার। বাস্তব জীবনে ভাষা ব্যবহার, আলোচনা, গল্প বলা, নাটক, রোল প্লে এবং গ্রুপ ডিসকাশন ভাষা শেখাকে সহজ ও কার্যকর করে। নেক্সট 11, ভাষা শিক্ষায় শিক্ষক কী ভূমিকা পালন করেন? অপশান এ, ফ্যাসিলিটেটর বা শেখার সহায়ক, বি শুধু পরীক্ষক, সি শুধু বক্তা, ডি শুধু শৃঙ্খলা রক্ষাকারী। সঠিক উত্তর হবে অপশান এ, ফ্যাসিলিটেটর বা শেখার সহায়ক। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক কেবল জ্ঞান প্রদানকারী নন, তিনি গাইড, ফ্যাসিলিটেটর, মোটিভেটর হিসেবে শিক্ষার্থীদের শেখার পরিবেশ তৈরি করেন। নেক্সট 12, ভাষা শিক্ষায় শিশুর সক্রিয় অংশগ্রহণ কেন গুরুত্বপূর্ণ? অপশান এ, এতে ভাষা শেখা অর্থপূর্ণ ও স্থায়ী হয়, বি শুধু সময় কাটানোর জন্য, সি শুধু নম্বর বাড়ানোর জন্য, ডি শুধু শিক্ষককে সাহায্য করার জন্য। সঠিক উত্তর হবে অপশান এ, এতে ভাষা শেখা অর্থপূর্ণ ও স্থায়ী হয়। যখন শিক্ষার্থী নিজে কথা বলে, পড়ে, লেখে ও আলোচনা করে তখন ভাষা শেখা অনেক বেশি কার্যকর হয়। এটি অ্যাক্টিভ লার্নিং। নেক্সট 13, ভাষার কোন বৈশিষ্ট্যটি সঠিক? অপশান এ, ভাষা স্থির, বি ভাষা জন্মগতভাবে সম্পূর্ণ জানা থাকে, সি ভাষা সামাজিক, পরিবর্তনশীল ও প্রতীকভিত্তিক, ডি ভাষা শুধু বিদ্যালয়ের বিষয়। সঠিক উত্তর হবে অপশান সি, ভাষা সামাজিক, পরিবর্তনশীল ও প্রতীকভিত্তিক। ভাষা বিভিন্ন সিম্বল, শব্দ, ধ্বনি, চিহ্ন ব্যবহার করে অর্থ প্রকাশ করে এবং সমাজের সঙ্গে পরিবর্তিত হয়। নেক্সট 14, এনসিএফ 2005 অনুযায়ী ভাষা শিক্ষার অন্যতম লক্ষ্য কী? অপশান এ, অর্থপূর্ণ ভাষা ব্যবহার ও যোগাযোগ দক্ষতা গড়ে তোলা, বি শুধু ব্যাকরণ শেখানো, সি শুধু পরীক্ষা নেওয়া, ডি শুধু রচনা লেখা। সঠিক উত্তর অপশান এ, অর্থপূর্ণ ভাষা ব্যবহার ও যোগাযোগ দক্ষতা গড়ে তোলা। এনসিএফ 2005 ভাষাকে লার্নিং অ্যাক্রস দি কারিকুলাম হিসেবে দেখে, অর্থাৎ ভাষা শুধু একটি বিষয় নয়, অন্যান্য বিষয় শেখারও মাধ্যম। আজকের লাস্ট প্রশ্ন 15, আধুনিক ল্যাঙ্গুয়েজ প্যাডাগজি অনুযায়ী ভাষা শিক্ষার চূড়ান্ত উদ্দেশ্য কী? অপশান এ, শুধু নম্বর পাওয়া, বি শুধু ব্যাকরণ জানা, সি শুধু বই পড়া, ডি দক্ষ, আত্মবিশ্বাসী ও কার্যকর ভাষা ব্যবহারকারী তৈরি করা। সঠিক উত্তর অপশান ডি, দক্ষ, আত্মবিশ্বাসী ও কার্যকর ভাষা ব্যবহারকারী তৈরি করা। আধুনিক ভাষা শিক্ষার লক্ষ্য হল কমিউনিকেটিভ কম্পিটেন্স গড়ে তোলা। একজন শিক্ষার্থী যেন বাস্তব জীবনে লিসেনিং, স্পিকিং, রিডিং ও রাইটিং দক্ষতার মাধ্যমে কার্যকরভাবে যোগাযোগ করতে পারে। এনইপি 2020, এনসিএফ 2005, এনসিএফ এসসি 2023 এর মূল দর্শনও এটিই। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা ডব্লিউবি টেট ও সিটেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে। টার্গেট পয়েন্ট নলেজ জন্য মূলত সিডিপি এবং বিভিন্ন বিষয় প্যাডাগজি নিয়ে নিয়মিত চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আপলোড করা হয়, কারণ টেট পরীক্ষায় এই অংশ থেকে প্রায় 90 নম্বরের প্রশ্ন আসে। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।